তোমার রহমত ছাড়া আয় জান্নাত জীবন চাইতাম না, হসবো পাইতাম না। আজ চাওয়া জান্নাত চাইন্দা তোমার রহমত হয়। এবার বান্দাই হক আল্লাহ তোমার ঘরে ঢুকিতি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ তোমার রহমতের যেদিন দরজা আছে বেগিন আল্লাহ খুলে দেব। হন্ডা ঢুকিবে সময় বক্তা কেন আওয়াজ দে হন না হন্ডা মসজিদে ঢুকিবে সময় আরা হইতে আল্লাহ তোমার রহমতের যেদিন দরজা আছে বেগিন আল্লাহ কি করিব। এর আগে আরা কি হইতে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। তো নবীরে কিল্লা সালাম দিলেন, আর নবীরে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানাইলেন। নবীর উদ্দি দরুদ পড়লে দর্শন রহমত করে অনেক, আর জোর হন নবাই করে অনেক। এটা লাইভ আগে লাগাই দিতে ধর করে একবার সুবহানাল্লাহ। এবার ইমানদার ভাই একলা কেন মনোযোগ দিবেন। বজনের মসজিদে বুদু ঢুকিলে ব্যবসার হিসাব আই না, গরর হিসাব ইয়ান লইরে বজনের মনে প্রশ্ন আছে মানে বিরে রেনে হন চিন্তা নাই নামাজ তিয়েলে যারা তুল সমস্যা ইয়ান আছে ওনারা কেন খেয়াল করেন। আল্লাহু আকবার। ইয়ানে নামাজের ভিতরে না বাইরে? জোর হন না, আর কেন জোর হন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠে সিয়ারা হইশা আইনা আচ্ছা অনজু বানাইতে লাগবেন তেকেন ওয়াই, সাইকেল চলাইতে লাগবেন তেকেন ওয়াই, দোয়ানত বইতে কোন তেকেন ওয়াই, এত নোয়াই এখন আসি। তার মানে আনন্য একজন আছে বাবা আজিমা না, এই আনন্দের নাম কি? আর একখান আস্তে করে হ না এবেলিতে প্রশ্ন করো কি রোডো 12:30টায় বই দেখিতে দোয়ানতে তনুভূত হতা হবে না। আর অধিকার আছে না নাই? ওয়াজুর হন আছে না নাই? সলানা বেগুনে মিলি আলেম ওলামা দোয়া লইয়ে রে মিস্টার শয়তানের লেখা হতো ওডা হালতো ভাই কে ব ব ব 12:30 বাজে যাই দোয়ানত আছে কিন্তু তুই দেখুস না দ দেখি তো দেখ জি থাম আসি এখানে গুতই আহ দুই অঙ্ক বুঝে একখানা বুঝাই দেছ না, দুই যোগ করলে যে সাইরো একখানা বুঝাই দে, সহজ করে বুঝাইছে। অর্থাৎ তুই যাতে দোয়ানত আসলি এত তুই দুনিয়াতে আসলি, তুই যাতে মসজিদে তুই কোস এত তো তুই দুনিয়া নাই রবের দরবারত আসলি দে। আর আয় শয়তানের তারকে ডল দিয়ে এহালা জাহান্নামত যাইতাম না, তোরও লই যাই আয় এহালা কিল্লে যাইতাম আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন তোর আল্লাহ বলে ওই দিন না এহালা যাইতাম না, তোরও লই যাই। তোর নামাজ যদি কেউ ভুলে যায় কই আর আশা তো শেষ। এই মাথা বাজে তোর নামাজ যদি কেউ ভুলে যায় কই আর আশা শেষ। তোর সিজদা যদি কেউ ভুলে যায় কই আর স্বপ্ন শেষ। মাইলে বিরান আর স্বপ্ন শেষ করতে আমি নাই ঘুরতে দিতেন না। এতাল্লাই তুই ব্যবসা তো চাইলে আইনু গুতাই, তুই গাড়ি চালাইলে আইনু গুতাই, যেতে অন্ডা গুতাই দি যেন্ডা তুই রবের দরবারে যাবি তুই মাফ পাইবার সুযোগ আছে এন্ডা তোর গুতাই দি। তার মানে তোর নামাজি কবুল হবার সম্ভাবনা আছে যে আল্লাহ জ্বালাই দিতেছে। সুবহানাল্লাহ জোর হনা। যে ঘরে মাল তাহে এই ঘরে চোরের হামলা, আর যেন মালই নাই মা তো না বাজে আজি এত মন হারান বুঝছো ভাই। যদি নামাজ আপনি দিলে করি যাতে তিয়েবেন অনাজাত হবেন ওয়াল কুরআনিল হাকীম যাতে বুঝাইবো অনা হবে না আইসুজ না তো তোর ফায়দা ইতা আয়ুন মানে প্রমাণ করে তোমার ভিতরে ঈমান আছে। ইতে আয়ের দুতন মানে প্রমাণ আছে অনর ভিতরে কিছু একখান আছে জিন রবতুন পছন্দ হইতারে এটা লাইতে দুতন দে। শয়তানে হনদিন শয়তানের গুতাই না, শয়তানে হনদিন ফেরাউনের গুতাই না, শয়তানে হনদিন নমরুদের গুতাই না, কিন্তু শয়তানে মুসা আলাইহিস সালামরে জালাই, আইয়ুব আলাইহিস সালামরে জালাই, ইউসুফ আলাইহিস সালামরে জালাই, নমরুদরে নজালাই। অনরে জালান মানে অনর ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ জোর হন আবার আর কেন জোর হন না ইয়াইতা আইছি না জোর হন আইছি না বুঝান না অনসুন্দর করিতে রে আমরা কি বিরক্ত হইতে না শেষ পর্যায়ে চলে শেষ না
ও আর একটা অভ্যাস আছে, আই সেহরি আর ইফতার আম্মা আই ইফতার মধ্যে হঠাৎ বাইরে তো হবে না। 29 রমজান একখান লই আসলের পর আধা ঘন্টা যাইয়ের হতা হয়েছিল ওই আম্মা আল্লাহ ইফতার করবেন। এবার ওনারা আর ফল হইতাম গাদা হইতাম জাতুন জেল মাসে আই ফল না, কিন্তু মা বাবা গরম এই সুযোগ মিছিল জুয়া বই বেতাই আলাদা আলাদা ইফতারি বান করছো ভাই, 5 জন তাও একত্র বই করিবে ও মাতো না দোয়ানো তৈলেও 5 জন একত্রে ওই আশেপাশের দোয়ান থেকে না অবদ্ধা তোর কাম বন্ধ কর হারিও তাই এটা হতে না আর গান বন্ধ করছে না তোলে আর গান বন্ধ করে দূরিয়ে যাই 5 জন 10 জন মিলে ইফতার করিবে এন ভাবে করিবে যে যেন ভিতরি নকলে দের হয় বাপসা ইয়ারা না ইসলামের সৌন্দর্য কইয়া না মুসলমান হইছে ঠিক না বে ঠিক হয় না। গরম বিদ্যান মা বই নকল যারা আছেন আল্লাহর ওয়াস্তে বড় ভাইয়ের বউ মেজো ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ কুল্লা ভাইয়ের বউ ও ভাইয়ের বউ শাস্ত্র ভাইয়ের বউ দত্ত ভাইয়ের বউ বেগুন এক জায়গা ইফতার করে আল্লাহ রহমত বাড়াই দেয় সুবহানাল্লাহ ওয়া নামাজি যারা তো রহমতের দরহার দোষা বলি যোগ হয় ঠেলা ঠেলে জিন আসি রমজান যখনের পর আবার দেখা যাবে না সেরি টাইম মিটি ব্যাকপ্যাক জায়গা একটা মিনিট বলবেন এক জায়গা মারে লই দিবেন বাপরে লই দিবেন ও জামাই বউরে লই দিবেন আর দিন বসু দিন সাইনাতে কার বউ আরে দিব দে ইলা হতো না আসলে নাই আর মা বোন কল গরম দিছাইন যারা দিনভর রোজা রাহিরে এই পানি তৃষ্ণা বুকুজ লইরে চুলার সামনে রান্না বান্না করে ইফতারের সময় ইতারাই দূরত তাহে দেয় আর বইতে কোনে হাত তাহি তারা হাইন পারে ওই লাস্টের মধ্যে দাই দিতে রাইন দিতে দুই দম করতে আছে না নাই এইলি কিছু হাজম মিতে আর ভাইয়া কল তুন সহযোগিতা করার দরকার আছে না নাই বেগুনি মিলি আর হয় জন জুরহন আর হয় জন বেগুন রোজাদার আল্লাহর নাম তো ভাই কল হয়তো মাইকের আওয়াজ দেন লো আছে না জায়গা সম্পত্তি এর জামিলে লাগি দেরি আইন দিকালে আইন দিলে আছে না এবার আর হতানো ন ভাই খবর মিদি কি কেউ কিছু লই যাইতে পারে না বেগিন রাহিয়েরা জম পড়িব না তো ভাই হাসর ময়দানে আল্লাহ চাইলে একজন আরেকজন হাজত আইব না নয়াইব জোর হনা ভাই আইব না বাসিবার হয় দিন মিলি যাও না এবার আল্লাহ রাসূলের হাদিস শুনো 2 জন ভাইয়ের ভিতরে হজ্জই ওয়া উন্নন 6 জন ভাই যে আগে maaf করে দিব আল্লাহ তাআলা maaf করবেন যে আগে maaf করে দিব আল্লাহ তারে maaf করে দিব কি আল্লাহ নিজে ক্ষমাশীল ক্ষমাকারীরে আল্লাহ ভালোবাসে দন করে পারেন সুবহানাল্লাহ আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ ভাই এর maaf করানোর দরকার আছে না নাই আর maaf করিবের সবচেয়ে সুবর্ণ সুযোগের নাম হলো মাহে রমাদান maaf করি পারবেন তো ইনশাআল্লাহ বললো হজ্জে তাইলে গীতায় মনে মিট করি ফেলেবেন মানে কি নাকি যা তোরা তিন নদী ফেলাই মিট করি ফেলেন মানে কি তোরা তিন নদী ফেলাইবে না অব আর ডালিয়ে দেখুন আসে দেখুন কিন্তু ফেমিকারে ডার্লিং হয়ে যেত না আসে ফেমিকারে মাসে 4 বার আই লাভ ইউ হই বউরে একবারও ফেমিকা হদিবে রে 200 কি ওই কি হদিবে রে গোলাপ ফুল দিনে না দে কিন্তু বউনের হরিবে রুগো দন দরহার আরে আরো জোর হনা হতু না স্যার হতু জোর আয়ে দিয়ে নব রাখিলে হই হনা ভাই হই বলো আল্লাহ হয়তো কবুল করিতা আমি হই বলে দেখুন আল্লাহ আর বেগুনের কবুল করো আল্লাহ আর বেগুনের সচ্চা মুসলমান বনিবেন তৌফিক দান করুন শেষ কথা হই আমি নতুন বিদায় লই অন মাসের নাম কি রমাদান এই রমজান মাসরে আল্লাহ পাক জিল্লে দামি বলছি এন্ড বুঝতে একখান হাসুলি উনজিলা মাইকের আওয়াজে এই মুহূর্তে যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ সূরা বাকারা আয়াত নম্বর 183
রব্বে করিম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। মূল কাহিনী কি, ঘটনা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার তাকওয়া মানে আল্লাহর ভয়, শর্টকাট ভাবে বোঝার জন্য তাকওয়া মানে আল্লাহর ভয়। এবার বলেন, আমরা রমজান মাসে তৃষ্ণা থাকার পরও পানি খাই না কার ভয়ে? আমরা জানি ওইটা খাইলে রোজা ভেঙে যাবে, সেই জন্য আমরা খাই না। কিন্তু বড় আফসোস, রোজাটা না বুঝার কারণে পানি খাই না, সত্যি কি খাই। পানি খাইলে যে রকম রোজা ভাঙে, রোজা অবস্থায় পানি খাওয়া জায়েজ নাকি নিষেধ? তো রমজানের মধ্যে পানি যেরকম নিষেধ, ঘুষ, আরো জোরে বলেন না, সুদ, ইয়াবা, ট্যাবলেট, হিরোইন, মদ, জুয়া, গাঁজা, মা বাবার সাথে বিয়াদবি, মুরব্বীর সাথে বিয়াদবি, বউয়ের উপর অত্যাচার করা, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করা, ছোটদের উপর জুলুম করা, এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়া, এগুলোও তো নিষেধ। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি যেন তোমরা ওই রোজা অবস্থায় পানি থেকে যেভাবে বিরত থাকো, এক মাস প্র্যাকটিস করে বাকি 11 মাস তোমরা নিজেকে সুদ থেকেও দূরে রাখো, ঘুষ থেকেও দূরে রাখো, আমি আল্লাহর পছন্দ মতো জীবন বানাও। ওই শিকার বুঝাতে পারছি কথা? রমজান রোজা রাখবো আমরা কয় মাস? জোরে বলেন না, কয় মাস? যদি সেটাকে রাখার মতো রাখতে জানি, নফসানিয়তের উপর কন্ট্রোল আনার মতো আনতে জানি, আল্লাহ চাহে তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যত প্রকার খারাপি কাজ হয় সেটাও আস্তে আস্তে ভেনিশ হতে থাকবে, আমাদের ভিতরে ওই নেকি আমলের নূর আসতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মনের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে ডাক দেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমি সবার মন চাচ্ছি, আল্লাহ অন্য মাসে দেন, রমজানে দিয়েছে। কোন কিতাব? কিতাবের নাম কোরআন। কোন কোরআন? যেটা কালামুল্লাহ। তো মুসা নবীর উপরে যেটা এসেছেন সেটাও তো কালামুল্লাহ। ঈসা নবীকে আল্লাহ যেটা দান করেছেন সেটাও তো কালামুল্লাহ। দাউদ নবীকে যেটা দান করেছেন সেটাও তো কালামুল্লাহ। আমাদের নবীকে যেটা দান করেছেন সেটাও তো কালামুল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন কোনটা? যেটাকে আমরা বলি কোরআন। কোন কোরআন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ইমানদার ভাই, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে বলে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন। যালিকা আল কিতাব, যালিকাল কিতাব, আল কিতাব আলিফ লাম সামনে আছে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবে কোনো আইব নাই, কোনো সন্দেহ নাই। এমন চ্যালেঞ্জ যেটা শেষে করে নাই, আল্লাহ প্রথম দিয়ে করেছেন। এমন একটি কিতাব সারা পৃথিবী দাম নির্ধারণ করে জ্ঞানের উপরে। আর জ্ঞানের এক একটা সেক্টর আছে, সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এমব্রয়ডারি আছে। মুসলমানদের কিতাবের নাম কোরআন। আল্লাহ নবীকে দিয়েছেন কোরআন। ও কোরআন, কি আছে তোমার ভিতরে? বলে যে পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞানের ধারা আমি কোরআনের ভিতরে আছে। আর আছে তো আছে, কি রকম আছে? লা রাইবা ফি, সন্দেহ ছাড়া আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আছে তো আছে, এমন ভাবে আছে লা রাইবা ফি, সন্দেহ ছাড়া আছে। উনজিলা ফিহিল কুরআন, কুরআন এই কিতাব, কিতাবও কুরআন, কিতাবও কুরআন, সবাই বলেন কিতাবও কুরআন। এই কোরআনকে আল্লাহ নাযিল শুরু করলেন। কালাম কার? জোরে বলেন। এবার বিশ্বের যে কোনো মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন চারটি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, সবাই এক বাক্যে বলবে কোরআন। সবাই এক বাক্যে বলবে, সবাই বলেন, সবাই এক বাক্যে বলবে। তো তাওরাত কালামুল্লাহ, তাওরাত কালামুল্লাহ, জবুর কালামুল্লাহ, ইনজিল কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কোরআন এত দামি হলো কিভাবে? আল্লাহ পাক বলেন কালাম সব আমারই। কোরআন দামি, আজমতওয়ালা কেন জানো? কারণ কোরআনকে আমি সিনায়ে মুস্তাফার মধ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সেই মুস্তাফা, সেই নবীকে আমি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের ভিতর, তোমাদের জন্য দান করে দিয়েছি যাকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাজ পরিধান করাই দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীকে আমি আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি দান করে দিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দান করে দিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীমের মতো একটা কিতাব দান করেছি, যেই নবীকে আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন দান করেছি, ওই নবীকে আমি আল্লাহ দয়া করে তোদের নবী বানিয়ে দিয়েছি। আর সেই নবী হচ্ছে সমস্ত নবীর ইমাম। জোরে বলেন জান্নাতে যাওয়া আল্লাহর পক্ষ থেকে 100% সহজ করে দিয়েছেন, বাকিটা আমাদেরকে একটু আগাইতে হবে। হকুল্লাহ, হকুল ইবাদ আছে না নাই? দুই ধরনের হিসাব আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে নেবেন। একটা হচ্ছে আল্লাহর হকের, আর একটা হচ্ছে বান্দার হকের। একটা আল্লাহর হক, একটা নামাজ পড়েন নাই কার হক? জোরে বলতে হবে। রোজা রাখেন নাই কার হক? জিকির করেন নাই কার হক? আর একটু জোরে বলেন। জিকির করেন নাই কার হক? ওযু বানান নাই কার হক? আপনি বড় ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন কার হক? জায়গা দখল করছেন কার হক? 1 কেজি বলে আধা কেজি দিয়ে দিয়েছেন কার হক? 5 টাকার জিনিস 50 টাকা বানিয়ে ফেলছেন কার হক? আর একটু জোরে বলেন। মানুষের নামে বদনাম করা বান্দার হক। আর আল্লাহ বলছেন আমার হক যদি তোমার আমলে কমও থাকে, আমি আল্লাহ গফুরুর রহিম, তুমি তওবা করো, আমি মাফ করে দিব। কিন্তু আমার কোন বান্দার হক যদি তোমার কাছে থাকে, সে যতক্ষণ মাফ না করবে, আমাদের ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? শেষ বালতার সব বালতার আওয়াজটা একটু সবাই মিলে উচ্চ স্বরে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যে বাঁধা দেওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য গুনাহ আছে না নাই? এই গুনাহ দুই ভাবে হয়, একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করলে, একটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে। এবার বলেন এই গুনাহ যেগুলো আছে সেগুলো অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ আছে না? কিন্তু আল্লাহ আমাদেরকে তওবার একটা ব্যবস্থা দিয়েছে। তওবার একটা, আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে মাফ পাওয়ার সুযোগ। কিন্তু বান্দার হকে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন, আমি আমাকে নিয়ে গবেষণা করি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব, আপনার পাশে যিনি আছেন ওনাকে আপনার ভাই দেখবেন না, আল্লাহর বান্দা হিসেবে। এমনকি আপনার বউকেও, আপনার স্বামীকেও আপনি স্বামী হিসেবে দেখবেন না, বউ হিসেবে দেখবেন না, আল্লাহর বান্দা হিসেবে দেখেন, নবী রাহমাতুল লিল আলামিন উম্মত হিসেবে দেখেন। এই চিন্তা যদি মাথায় আনতে পারি, ওই বান্দার হক আমরা বুঝতে পারবো। আচ্ছা, অনেক সময় আমরা ওই যে বাদাম বিক্রি করে না, বাদাম যখন আমার ভাই এসে বাদাম বিক্রি করে, আমরা তখন বলি 10 টাকার বাদাম দেন। ওই একটা বাদাম যেটা ওনাকে জিজ্ঞেস করা ছাড়া বিনা অনুমতিতে খেয়েছি, উনি যদি মাফ না করে আল্লাহ তাআলার দরবারে ওই একটা বাদামের হিসাব পর্যন্ত দিতে হবে। আমি সবার মনোযোগ চাচ্ছি। আল্লাহ অন্য মাসে দেন, রমজানে দিয়েছে। কোন কিতাব? কিতাবের নাম কোরআন। কোন কোরআন? যেটা কালামুল্লাহ। তো মূসা নবীর উপরে যেটা এসেছেন সেটাও তো কালামুল্লাহ। ঈসা নবীকে আল্লাহ যেটা দান করেছেন সেটাও তো কালামুল্লাহ। দাউদ নবীকে যেটা দান করেছেন সেটাও তো কালামুল্লাহ। আমাদের নবীকে যেটা দান করেছেন সেটাও তো কালামুল্লাহ।
কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন কোনটা? যেটাকে আমরা বলি কোরআন। কোন কোরআন? যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ইমানদার ভাই, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে বলে যাচ্ছি, একটু মনোযোগ দিবেন। যালিকা আল কিতাব, যালিকাল কিতাব, আল কিতাব আলিফ লাম সামনে আছে। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যে কিতাবে কোনো আইব নাই, কোনো সন্দেহ নাই। এমন চ্যালেঞ্জ যেটা শেষে করে নাই, আল্লাহ প্রথম দিয়ে করেছেন। এমন একটি কিতাব সারা পৃথিবী দাম নির্ধারণ করে জ্ঞানের উপরে। আর জ্ঞানের এক একটা সেক্টর আছে, সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এমব্রিওলজি আছে। মুসলমানদের কিতাবের নাম কোরআন। আল্লাহ নবীকে দিয়েছেন কোরআন। ও কোরআন, কি আছে তোমার ভিতরে? বলে যে পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞানের ধারা আমি কোরআনের ভিতরে আছে। আর আছে তো আছে, কিরকম আছে? লা রাইবা ফি, সন্দেহ ছাড়া আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আছে তো আছে, এমন ভাবে আছে লা রাইবা ফি, সন্দেহ ছাড়া আছে। উনজিলা ফিহিল কুরআন, কুরআন এই কিতাব, কিতাবো কুরআন, কিতাবো কুরআন। সবাই বলেন কিতাবো কুরআন। এই কোরআনকে আল্লাহ নাযিল শুরু করলেন। কালামকার, জোরে বলেন। এবার বিশ্বের যে কোনো মুসলমানকে যদি আপনি জিজ্ঞেস করেন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, চারটি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, সবাই একবারকে বলবে কোরআন। সবাই একবারকে বলবে। সবাই বলেন, সবাই একবারকে বলবে। তো তাওরাত কালামুল্লাহ, তাওরাত কালামুল্লাহ, জবুর কালামুল্লাহ, ইনজিল কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কোরআন এত দামি হলো কিভাবে? আল্লাহ পাক বলেন কালাম সব আমারই। কোরআন দামি, আজমতওয়ালা কেন জানো? কারণ কোরআনকে আমি সিনায়ে মুস্তাফার মধ্যে দান করে দিয়েছি। আর সেই মুস্তাফা, সেই নবীকে আমি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, তোমাদের ভিতর, তোমাদের জন্য দান করে দিয়েছি, যাকে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাজ পরিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেই নবীকে আমি আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসারে কুঞ্জি দান করে দিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা দান করে দিয়েছি, যেই নবীকে আমি আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীমের মতো একটা কিতাব দান করেছি, যেই নবীকে আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন দান করেছি, ওই নবীকে আমি আল্লাহ দয়া করে তোদের নবী বানিয়ে দিয়েছি। আর সেই নবী হচ্ছে সমস্ত নবীর ইমাম। জোরে বলেন জান্নাতে যাওয়া আল্লাহর পক্ষ থেকে 100% সহজ করে দিয়েছেন। বাকিটা আমাদেরকে একটু আগাইতে হবে। হকুল্লাহ, হকুল ইবাদ আছে না নাই? দুই ধরনের হিসাব আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে নেবেন। একটা হচ্ছে আল্লাহর হকের, আর একটা হচ্ছে বান্দার হকের। একটা আল্লাহর হক, একটা নামাজ পড়েন নাই কার হক? জোরে বলতে হবে। রোজা রাখেন নাই কার হক? জিকির করেন নাই কার হক? আর একটু জোরে বলেন। জিকির করেন নাই কার হক? ওযু বানান নাই কার হক? আপনি বড় ভাইয়ের জায়গা মেরে দিয়েছেন কার হক? জায়গা দখল করছেন কার হক? 1 কেজি বলে আধা কেজি দিয়ে দিয়েছেন কার হক? 5 টাকার জিনিস 50 টাকা বানিয়ে ফেলছেন কার হক? আর একটু জোরে বলেন। মানুষের নামে বদনাম করা বান্দার হক। আর আল্লাহ বলছেন আমার হক যদি তোমার আমলে কমও থাকে, আমি আল্লাহ গফুরুর রহিম, তুমি তওবা করো, আমি মাফ করে দিব। কিন্তু আমার কোন বান্দার হক যদি তোমার কাছে থাকে, সে যতক্ষণ মাফ না করবে, আমাদের ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? শেষ বালতার সব বালতার আওয়াজটা একটু সবাই মিলে উচ্চ স্বরে দিবেন। জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই? এই নেক আমলের মধ্যে বাধা দেওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য গুনাহ আছে না নাই? এই গুনাহ দুই ভাবে হয়। একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করলে, একটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে। এবার বলেন এই গুনাহ যেগুলো আছে সেগুলো অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ আছে না? কিন্তু আল্লাহ আমাদেরকে তওবার একটা ব্যবস্থা দিয়েছে। তওবার একটা, আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে মাফ পাওয়ার সুযোগ। কিন্তু বান্দার হকে আমরা বেশিরভাগ মানুষ আটকাই যাব। আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন, আমি আমাকে নিয়ে গবেষণা করি। সেজন্য আমি সবার কাছে অনুরোধ করব,
আপনার পাশে যিনি আছেন ওনাকে আপনার ভাই দেখবেন না, আল্লাহর বান্দা হিসেবে। এমনকি আপনার বউকেও, আপনার স্বামীকেও আপনি স্বামী হিসেবে দেখবেন না, বউ হিসেবে দেখবেন না, আল্লাহর বান্দা হিসেবে দেখেন, নবী রাহমাতুল্লিল আলামিন উম্মত হিসেবে দেখেন। এই চিন্তা যদি মাথায় আনতে পারি, ওই বান্দার হক আমরা বুঝতে পারব। আচ্ছা, অনেক সময় আমরা ওই যে বাদাম বিক্রি করে না, বাদাম যখন আমার ভাই এসে বাদাম বিক্রি করে, আমরা তখন বলি 10 টাকার বাদাম দেন। ওই একটা বাদাম যেটা ওনাকে জিজ্ঞেস করা ছাড়া বিনা অনুমতিতে খেয়েছি, উনি যদি মাফ না করে আল্লাহ তাআলার দরবারে ওই একটা বাদামের হিসাব পর্যন্ত দিতে হবে। হয়তো মাইকের আওয়াজ দেন, লো আছে না, জায়গা সম্পত্তি লেগে জামিলে লাগি দেরি, আইন দিকে লইতাম, আইন দিলে আছে না, এবেলা আর হতানো ন ভাই, খবর আমি দেখি কেউ কিছু লই যাইতারে না, বেগিন রাহিয়েরা জম পড়িব না, তো বাই হাসর ময়দানে আল্লাহ চাইলে একজন আরেকজন হাজত আইব না, নোয়াইব জোর হনা ভাই, আইব না, বাসিবার হয়নি, মিলি যাও না। এবার আল্লাহ রাসূলের হাদিস শুনো, দুইজন ভাইয়ের ভিতরে হজ্জই ওয়াহ উন্নন, কয়জন ভাই? যে আগে মাফ করে দিব আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যে আগে মাফ করে দিব আল্লাহ তাআলা মাফ করে দিব। কি আল্লাহ নিজে ক্ষমাশীল, ক্ষমাকারীরে আল্লাহ ভালোবাসে। আরে কেন জোরে হন না সুবহানাল্লাহ। ভাই মাফ করানোর দরকার আছে না নাই? আর মাফ গরিবের সবচেয়ে সুবর্ণ সুযোগের নাম হল মাহে রমাদান। মাফ গরিব তারিবেন তো ইনশাআল্লাহ। বলল হজ্জে তাইলে গীতায় মনে মিট গরিবে লেবেন, মিট গরিবে লেবেন মানে কি হইবে নাকি যা তোরা তিন নদী বেলাই, মিট গরিব বলেন মানে কি তোরা তিন নদী বেলাইবে না না অব আর ডাল এরকম আসে দেখুন, কিন্তু ফেমিকারে ডার্লিং হই যাচ্ছে না আসে, ফেমিকারে মাসে 4 বার আই লাভ ইউ হই, বউরে একবারও ফেমিকা হ দিবে রে 200 কি ওই কি হ দিবে রে গোলাপ ফুল দিনে না দে, কিন্তু বউনের হরিবে রুগো দম দরহার আরে আরো জোর হনা হতু না স্যার হতু জোর আয়ে দিয়ে নব রাখিলে হই হনা ভাই হই বলো, আল্লাহ হয়তো কবুল করিব তার, আমি ভয় করে দেখুন আল্লাহ আর বেগুনের কবুল করো, আল্লাহ আর বেগুনের সচ্চা মুসলমান বনিবে তৌফিক দান করুন। শেষ কথা হয়ে গেল বিদায় লই হন মাসের নাম কি? রমাদান। এই রমজান মাসরে আল্লাহ পাক জিল্লে দামি বুঝি এন্ড বুঝি একটা হাসুলি উনজিলা মাইকের আওয়াজে এই মুহূর্তে যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন একটু গভীর মনোযোগ। সূরা বাকারা আয়াত নম্বর 183 রব্বে করিম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। মূল কাহিনী কি, ঘটনা কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার তাকওয়া মানে আল্লাহর ভয়, শর্টকাট ভাবে বোঝার জন্য তাকওয়া মানে আল্লাহর ভয়। এবার বলেন, আমরা রমজান মাসে তৃষ্ণা থাকার পরও পানি খাই না কার ভয়ে? আমরা জানি ওইটা খাইলে রোজা ভেঙে যাবে, সেই জন্য আমরা খাই না, কিন্তু পর আফসোস রোজাটা না বুঝার কারণে পানি খাই না, সত্যি কি খাই। পানি খাইলে যে রকম রোজা ভাঙে, রোজা অবস্থায় পানি খাওয়া জায়েজ নাকি নিষেধ? তো রমজানের মধ্যে পানি যেরকম নিষেধ, ঘুষ আরো জোরে বলেন না, সুদ, ইয়াবা, ট্যাবলেট, হিরোইন, মদ, জুয়া, গাঁজা, মা বাবার সাথে বিয়াদবি, মুরব্বীর সাথে বিয়াদবি, বউয়ের উপর অত্যাচার করা, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করা, ছোটদের উপর জুলুম করা, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া, এগুলোও তো নিষেধ। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা দিয়েছি যেন তোমরা ওই রোজা অবস্থায় পানি থেকে যেভাবে বিরত থাকো, 1 মাস প্র্যাকটিস করে বাকি 11 মাস তোমরা নিজেকে সুদ থেকেও দূরে রাখো, ঘুষ থেকেও দূরে রাখো, আমি আল্লাহর পছন্দ মতো জীবন বানাবো।
ওই শিকার বুঝাতে পারছি কথা। রমজান রোজা রাখবো আমরা কয় মাস? জোরে বলেন না, কয় মাস? যদি সেটাকে রাখার মতো রাখতে জানি, নফসানিয়তের উপর কন্ট্রোল আনার মতো আনতে জানি, আল্লাহ চাহে তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যত প্রকার খারাপি কাজ হয় সেটাও আস্তে আস্তে ভেনিশ হতে থাকবে, আমাদের ভিতরে ওই নেকি আমলের নূর আসতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মনের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে ডাক দেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।